1 বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস এই তথ্য নিশ্চিত করেছেন। পোথাসের চাকরি ছাড়ার খবর সামনে এল এমন সময়ে, যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র 1 মাস বাকি। 2023 সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। 50 বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফিস। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। পারিবারিক সমস্যাকে কারণ দেখিয়েছেন তিনি। নাজমুল হোসেন ও সাকিব আল হাসানের সঙ্গে নিক পোথাস। প্রথম আলো। বাংলাদেশ দলের সহকারী কোচের চাকরি ছাড়ার খবর নিজের ফেসবুক পোস্টে পোথাসও দিয়েছেন। সেখানে লিখেছেন, অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন ঘরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায় কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা থাকলো। আমি তোমাদের মিস করব। পোথাস বাংলাদেশ দলে নিয়োগ পেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে। গত অক্টোবরে শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। পোথাস সর্বশেষ যে সিরিজে কাজ করেছেন, সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহুদ্দিন, যার পদবি সিনিয়র সহকারী কোচ। ওয়েস্ট ইন্ডিজ 2018 থেকে 19 ও শ্রীলঙ্কায় 2017 থেকে 18 প্রধান কোচের দায়িত্ব পালন করা পোথাস দল দুটিতে সহকারী কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন। বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি। খেলোয়াড়ি ক্যারিয়ারে উইকেটকিপার ব্যাটসম্যান থাকা পোথাস 2000 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে 3টি ওয়ানডে খেলেছিলেন। তবে হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছিল তার। 218টি প্রথম শ্রেণীর ম্যাচে 24 সেঞ্চুরিতে 11,438 রান।